نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ সম্বন্ধে। আসুন জেনে নিই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক। ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাক আলাইহিস সালামের মা ছিলেন বিবি সারা। দুই ছেলেই নবী হয়েছিলেন। ছোট ছেলে ইসহাকের পুত্র ইয়াকুব নবী হন। তার অপর নাম ছিল ইসরাইল, অর্থ আল্লাহর দাস। সে মতে তার বংশ বনু ইসরাইল নামে পরিচিত ছিল হয়। তার 12 জন পুত্র বংশধরগণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবী জন্ম হয়। ইউসুফ, মূসা, হারুন, দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিস সালাম ছিলেন এই বংশের সেরা নবী ও রাসূল। বলা চলে যে আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হযরত নূহ ও ইদ্রিস আলাইহিস সালাম সহ 8-9 জন নবী ব্যতীত বাকি 1,24,000 নবী রাসূলের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশধর ও বনু ইসরাইল। হাদিসটি আছে সহিহ বুখারী 3902, সহিহ মুসলিম 2351 নম্বর হাদিস, 51 নম্বর হাদিস, সহিহ মেশকাত 5838 নম্বর হাদিস। যাদের সর্বশেষ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলে আদম আলাইহিস সালাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা, নূহ আলাইহিস সালাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তাদের অনুসারী উম্মতের মুসলিমা পিতা। সূরা হজের 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন। তারা সেখানেই অমৃত্যু বসবাস করেন। অন্যদিকে তার প্রথমা স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক ও অন্যদের নিয়ে তিনি কেনানে ফিলিস্তিনে বসবাস করতেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্রের মাধ্যমে মক্কা ও শাম ফিলিস্তিনের দুই অঞ্চল তাওহীদের প্রচার ও প্রসার ঘটে। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে বাকি 21 জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু ইসমাইল। বলা চলে যে এই বৈমাত্রের পার্থক্য উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের স্থায়ী বিদ্বেষের অন্যতম প্রধান কারণ ছিল। সেই জন্য তারা চিনতে পেরেও এবং তাদের কিতাবে শেষ নবীর নাম, পরিচয় ও তার আগমনের কথা লিখিত থাকা সত্ত্বেও তারা তাকে মানেনি। সূরা বাকারা 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত, সূরা আনাম 6 নম্বর সূরা 20 নম্বর আয়াত, সূরা আরাব 7 নম্বর সূরা 157 নম্বর আয়াতে উল্লেখ আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাল্লাহ চেষ্টা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার। ইনশাল্লাহ বাকি পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু সম্বন্ধে সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন কোরআন এবং হাদিসের সহিহ ইলম অর্জন করতে পারি এবং তদনুযায়ী আমল করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।